আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী সংগঠনের উনাইজা শাখার উদ্যোগে আজকে পুনর্মিলনী অনুষ্ঠানে ত্যাগ ও মহিমার ঈদুল আজহা, সেই ঈদুল আজহার আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের সাংগঠনিক ভাইয়েরা সবাই এখানে আসছি সৌদি ন্যাশনাল পার্কে। এটা হচ্ছে সৌদি ন্যাশনাল পার্ক। এখানে আজকে সাংস্কৃতিক সন্ধ্যা এবং খাওয়া দাওয়া হবে, আলোচনা হবে। এর মধ্য দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শেষ হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? পাবলিক তো কি অবস্থা ভাই? আপনি আমাদের এখানে আসছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। আবার কি চলে যাবেন? পুরানা মানুষদেরকে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। চলে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচা রাখলে। কখন? এই যে 5-10 দিন পরে। এখন আছেন কোথায়? মক্কাতে। মক্কায়? কোথায়? মেষপালায়? মেসপালা রোডেই বাংলাদেশ হজ মিশনের সাথেই আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদেরকে দেখতে আসছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া যে আপনাদের সাথে আবার আরেকবার দেখার সুযোগ হলো। তো এইখানে যে এই যে ন্যাশনাল পার্কে আসছেন, জি, একটা সুন্দর একটা পরিবেশ, তো কেমন লাগতেছে? না আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। বিশেষ করে আমাদের ভাইদেরকে দেখতেছি, এটা বেশি ভালো লাগতেছে। আর সেকেন্ড হচ্ছে, এটা ন্যাশনাল পার্ক হিসাবে বিভিন্ন গাছগাছালি আছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধ। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ আসার জন্য। জাযাকাল্লাহ খায়ের। হলো আমাদের বিশিষ্ট শিল্পপতি আমাদের শহীদ ভাই। তো আমাদের এই যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসছেন, যে একটা পার্কে আমরা এই আয়োজন করছি, তা আপনি আসছেন, যে আপনার থেকে কেমন লাগতেছে অনুভূতিটা আমাদেরকে একটু জানান। এটাতে মাঝে মধ্যে আমরাও আসি ফ্যামিলি প্রোগ্রামে। আজকে আপনারা ঈদ পূর্ণিমার অনুষ্ঠান করছেন, ইনশাল্লাহ সবার সাথে দেখা হইল। ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে ঈদ উদযাপন করতে পারি, এটা হইল কামনা আর কি। আলহামদুলিল্লাহ। আসলে মূল কথা হলো, আমরা এখানে বাংলাদেশি ভাইয়েরা অনেকে আছে, তো আসলে বিচ্ছিন্নভাবে থাকি আমরা বিভিন্ন জায়গায়, যার কারণে একসাথে হতে পারি না। তো একটা ঈদকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হই। মনে হয় যেন আমরা সেই 5,000 কিলোমিটার দূরে আমার বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা অবস্থান করছি। সেই অনুভূতিটা আমাদের ভিতরে জাগ্রত হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা এখানে অনেকে উপস্থিত হয়েছে। সেখানে উনাইজা শাখার আমাদের 6টা উপশাখা ইয়া রয়েছে, শহর এলাকা রয়েছে। অনেকগুলা উপশাখা নিয়ে আমাদের এলাকা, অনেকগুলো এলাকা নিয়ে আমাদের একটা শহর, একটা শাখা, অনেকগুলো শাখা নিয়ে আমাদের প্রদেশ। তো এই নিয়ে আমাদের এর ভিতরে আমাদের 4টা এলাকা, 4টা এলাকা থেকে আমাদের জনশক্তিরা এখানে আসছেন। সবাই বিভিন্ন জায়গায় এখন বসে টাইমটা পাস করতেছে, কারণ হচ্ছে প্রচণ্ড গরম গেল, এখন একটু সন্ধ্যা হয়ে আসতেছে। তো এই সন্ধ্যার পর বলতে আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের অনুষ্ঠান শুরু করব। এর ভিতরে আমাদের বাইরে এখানে ঘোরাঘুরিতে আছে বিভিন্ন জায়গায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
তো আমরা যে এখানে একটা ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান করতেছি, আপনারা আসছেন আর এমন একটা পরিবেশে কেমন লাগতেছে আপনাদের অনুভূতিটা একটু জানান। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, জি যথেষ্ট ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আসলে ইট পাথরের দেওয়াল আর মরুর সবার সাথে মরুভূমি, এর ভিতরে আমাদের এই প্রবাস জীবন কাটে। এরকম একটা পরিবেশে আমরা আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যেদিকে যাই সব একই রকম, হ্যাঁ, একটু চেঞ্জ নাই। অনেকগুলা অনেকগুলা খেমা দেওয়া হয়েছে, হ্যাঁ? মানুষে বসার জন্য খুব সুন্দর পরিবেশ। আবার দেখা যায় যে এখানে অনেকগুলো টয়লেটও দেওয়া আছে, তারপরে অজু করার জন্য জায়গা দেওয়া হয়েছে, নামাজের জন্য জায়গা রাখা হয়েছে, সব জায়গাতে পানির ব্যবস্থা করা আছে, অনেকগুলো লাইট লাগানো হয়েছে এই মাথায় কোনো যেন সমস্যা না হয়। জি মকবুল ভাই, সালামু আলাইকুম। আমার লগে তো আমার কোলাগুলি হয় নাই। আল্লাহুম্মা জিদ মাহাব্বাতিল রাসূল। আলহামদুলিল্লাহ। যাক, তো আজকে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে আসছেন সৌদি ন্যাশনাল পার্কে উনাইজার শহরের, তো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাদের সংগঠনের ভাইগুলো দেখা মানে অন্তরটাই জোড়াই গেছে। সত্য কথা কইরা ভাবি নাই এতগুলো লোক আমাদের সাথে একসাথে দেখা হবে, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যাতে এক এক ডিস্ট্রিক্টের লোক, এক এক থানার লোক এবং সবাই একত্রিত হইতে পারছি, এটা সবচেয়ে বড় আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ভালোই লাগলো। এই হচ্ছে আমাদের জামাল ভাই, উনি সৌদি আরবে নিজের গাড়ি আছে এবং 2-4টা ভাড়াটারা মাইরে কোনো রকম জীবনযাপন করতেছে। তো ওনার জন্য একটু দোয়া করবেন। আমাদের সংগঠনের দিনী ভাই, কারো যদি গাড়ির প্রয়োজন হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমাকে ফোন দিলেও আমি ওনাকে জানিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কি অবস্থা ভাই? আচ্ছা, বাংলাদেশি ভাইদের মিলন মেলা উনাইজার শহরের সৌদি ন্যাশনাল পার্কে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের অনেকগুলো ভাই ওইখানে অবস্থান নিচ্ছে খেমার ভিতরে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদেরকে দেখে খুশি খুশি লাগতেছে। এবার তো লাইভে আছে। জি ভাই, তো আমাদের যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এই উনাইজা শহরের ন্যাশনাল পার্কে এসেছি, কেমন লাগতেছে আপনার? জি ভাই আলহামদুলিল্লাহ, ঈদটা একটু উপভোগ করতেছি আমরা। মাশাআল্লাহ, আসলে আমারও খুশি লাগে যে অনেকগুলা বাংলাদেশি ভাই একসাথে এরকম একটা প্রোগ্রাম উপস্থিত হতে পেরে। জি, ভাইয়ের দেশে বাড়ি কোথায়? মাশাআল্লাহ, তো আঙ্গ দেশে হাওয়া গেছে। যাক, জি ভাই, আপনি কিছু বলেন যে অনুভূতিটা কেমন যে এখানে আসছেন? মনে হচ্ছে যে আমাদের যে প্রবাসী একটা ঈদ, আমরা ঈদ তো উপভোগ করতে পারি না, এখন এখানে যে পরিবেশটা আমাদের বাংলাদেশ অনেক আসছে, এখন বাংলাদেশ একটা অনুভব করতেছে আর কি, অনেকটা ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ঈদ কেমন কাটলো? আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে এবং সবাই এখানে আসতে পারছে একটা পার্কে, একটা এত ব্যস্ততার মধ্যেও আসতে পেরে অনেক খুশি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ঈদ গেল গতকালকে, আজকে বাংলাদেশে ঈদ হচ্ছে। এর ভিতরে দেখা যায় যে আমরা ওই পরিবারের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে মন খারাপ হয়ে যায়, কারণ এরা গরু জবাই করতেছে, অনেকে রান্নাবান্না করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আমরা সেগুলো করতে পারতেছি না এখানে। আমাদের এখন প্রবাসীর ভিতরে কি অবস্থা, নামাজ পড়ে আসি বা শুয়ে শুয়ে মোবাইল টিপে আর খাওয়া দাওয়া করা। আসলে এটা তো কি বলবো, একটা জেলখানা জীবন। তাই আমরা যেহেতু বাংলাদেশের অনুভব আমরা পাই না, আমরা বাংলাদেশে ওদের অবস্থা দেখে আমাদের কষ্ট লাগে।
তা আমরা একসাথে হতে পারি, এটা সবচেয়ে বড় আনন্দ। আলহামদুলিল্লাহ। তো সাংগঠনিক ভাইদের এই একটা সৌন্দর্য, আর এইরকম কোনো সংগঠনের ভিতরে দেখা যায় না, যেটা আমাদের বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা, যেসব আমাদের অঙ্গ সংগঠন আছে, এইসব ভাইদের ভিতরে যে মহব্বত আছে, আন্তরিকতা আছে, এরকম কোনো দলের ভিতরে আমরা দেখি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এমন একটা পরিবেশে সবাই আছে একে অপরের ছবি তোলার তালে, এর ভিতরে আমাদের ভাইদেরকে দেখা যাচ্ছে সুন্দর করে গাড়ির সাথে দাঁড়িয়ে ছবি তুলতেছে। আলহামদুলিল্লাহ। লাইভ শুরু করবেন, মানুষ দেখবে। লাইভ বড় লাইভ দেখলে পরে দেখে না। আপনি লাইভ করবেন 1 মিনিট, 1 মিনিট পরে একটা দিয়ে আবার লাইভ।